গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবী পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সকাল সবাই মিলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে পুরী থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। সূর্য মন্দির আরও যেসব মন্দিরগুলো আছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখাবে। দিনের মতন আজকে একটা টোটো করে নিয়েছে আর সেই টোটোতে করেই আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। সারাদিন ঘোরা হবে, আজকে আর কোথাও থাকবো না, ওই বাসে করেই চারদিকে ঘুরবো, দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে বাস ছেড়ে দেবে। এদিক ওদিক ঘুরবো তো, তাই সকালবেলা সবাই মিলে স্নান করে নিয়েছি, না হলে আবার কোথায় স্নান করবো তার তো কোনো ঠিক নেই। আর আমার আবার এদিকে শরীরটাও খারাপ হয়ে গেছে, প্রচুর পরিমাণে জ্বরও চলে এসেছে, তাও আমি সকালবেলা হালকা করে স্নান করে নিলাম। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এক এক করে সব ব্যাগগুলোই উপরে উঠে দিয়েছি। আসার পরেই বাস ছেড়ে দিয়েছে আর দূর থেকে বাস স্ট্যান্ডটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন রুম থেকে এসেছিলাম এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তাই আর খাওয়ার টাইমই পাইনি। ওই জন্য বাস স্ট্যান্ডে আসার পরে সবার খিদে পেয়ে গেছিলো আর এখানে আবার খাবারের দোকানও সেরকম ছিল না, তাই চা বিস্কুটের দোকান ছিল, সেখান থেকে সবাই চা বিস্কুট খেয়ে নিয়েছে। আর আমি তো চা খাই না, তবু আজকে খেয়ে নিলাম। দেখছি ঠান্ডা লেগেছে, গলাটাও হালকা হালকা ব্যথা করছে আর এদিকে জ্বরও এসেছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। কিন্তু দুধ চা খাইনি, আমি আবার আমার জন্য আলাদা করে লিকার চা করতে বললাম, লিকার চা করে দিয়েছে, তারপর আমি লিকার চাটা খেলাম। নেমে পড়েছিলাম চন্দ্রভাগায় আর এত পরিমাণে রোদ ছিল, তাই দেখো বর্মশাই গামছা দিয়ে আমাকে ঢেকে ঢেকে নিয়ে যাচ্ছিল। আর যে সমুদ্রটা দেখছো সামনে, এখানেই হচ্ছে লাস্ট সমুদ্র, মানে এরপর আমরা যে রাস্তাতে যাব সেখানে কিন্তু আর এই সমুদ্রটা পাওয়া যাবে না। এখানে লাস্ট সমুদ্র বলে এখানে আবার নামলাম সবাই মিলে, আর এখানে আবার সমুদ্রটা লাস্ট বারের মতন সবাই মিলে দেখে নিলাম। তো বন্ধুরা, এই চন্দ্রভাগায় কেউ কিন্তু সহজে স্নান করতে নামে না, এখানে স্রোতটা কিন্তু অনেকটাই বেশি, ভিতরের দিকে টেনে নিয়ে চলে যায়। অন্য জায়গায় যেমন স্নান করতে নামলে পাড়ের দিকে ঠেলে দিয়ে যায়, কিন্তু এখানে আবার ভিতরের দিকে টেনে নিয়ে চলে যায়। আর তবুও দেখো অনেকেই নেমে পড়েছে স্নান করতে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম সূর্য মন্দিরের কাছে আর এখানে আসার পরে সবাই মিলে দই বড়া খেয়ে নিলাম। করে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সূর্য মন্দিরের কাছে আর দূর থেকেই দেখো সূর্য মন্দিরটা দেখা যাচ্ছে। তোমরা তো সবাই জানো যে সূর্য মন্দিরের চূড়া নেই, আর সূর্য মন্দিরের চূড়া কেন নেই সেই গল্পও কিন্তু তোমরা অনেকেই জানো। এখানটায় দেখো রাস্তার দু সাইডে কত সুন্দর সুইমিং পুল আছে, তবে এখানে কেউ স্নান করতে নামে নাকি জানি না। আগের বারে যখন এসেছিলাম তখনই কিন্তু কেউ স্নান করতে নামেনি, হয়তো সৌন্দর্যের জন্য সাজিয়ে রেখেছে। মন্দিরে ঢোকার আগে টিকিট কাটতে হবে আর বা সাইডেই ছিল টিকিট কাউন্টার, আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। দেখো টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি আর মোটামুটি ভিড় ছিল, তো তাই তাড়াতাড়ি পেয়ে গেছিলাম টিকিট কেটে। তারপর আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছিলাম আর আমরা যখন আসছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, আর এখন দেখো কত পরিমাণে আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরে ঢোকার আগে আবার টিকিটগুলো চেক করাতে হবে। আর এখানে দেখো সিকিউরিটি দাদারা দাঁড়িয়ে ছিল, ওরাই আবার সবার টিকিটগুলো চেক করছিল, আর চেক করার পর দেখো আবার ছিঁড়েও দিয়েছে অর্ধেকটা করে। সবাই মিলে সূর্য মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আর কত ভিড় দেখতে পাচ্ছ। আর জানো তো বন্ধুরা, এই সূর্য মন্দিরের ছায়া কিন্তু কখনোই মাটিতে পড়ে না। এই সূর্য মন্দিরের চার সাইডে যে মূর্তিগুলো আঁকা আছে, এক একটা মূর্তির পিছনে এক একটা গল্প আছে। সেসব গল্প আবার আমি জানি না, এখানে হয়তো গাইড নিলে তারা হয়তো আরো ভালোভাবে বলতে পারতো, কিন্তু আমরা আর গাইড নিইনি। তোমরা যদি এই সূর্য মন্দিরের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে চাও তাহলে ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। দেখো সূর্য মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর সূর্য মন্দিরটা তো কত ছোট লাগছে, কিন্তু এটা ছোট না, অনেকটাই বড়। ক্যামেরাতে তো অনেকটাই ছোট লাগছে, সামনাসামনি কিন্তু অনেকটাই বড়। আর সূর্য মন্দিরটা খোদাই করে যে ডিজাইনগুলো করেছে সেগুলো দেখছো এত বছর হয়ে গেছে তাও কত সুন্দর রয়েছে। আর এত সুন্দর রাখার জন্য প্রত্যেক বছরেই এই মন্দিরটার উপর অনেক কাজকর্ম করা হয়। গাছতলাটা দেখছো, ওখানে দেখো আমি আর বর্মশাই দুজনে মিলে বসে আছি। আমি আর হাঁটতে পারছিলাম না, তাই গাছতলাতেই বসে পড়েছিলাম। আর বর্মশাইকে বলছিলাম ঘুরতে, ও আর আমাকে রেখে গেল না একা একা, তাই ও আমার সাথে বসেছিল। পরেই দেখো সবাই মিলে ঘুরে চলে এসেছে আর আমরা গাছতলায় বসেছিলাম, তো আমাদের পাশে এসে সবাই মিলে বসে পড়েছে আর সবার ছবি তোলা হচ্ছিল। আমি আর বর্মশাই দুজনে মিলে জায়বুর মাথায় শিং বানাচ্ছিলাম। যখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখনই দেখো একটা মানুষ স্ট্যাচু সেজে এরকম দাঁড়িয়েছিল। পরে রাস্তার দু সাইডে দেখো এরকম দোকান ছিল, আর দোকানগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল, আর দামটাও কিন্তু সেরকম সুন্দর সুন্দর ছিল।
এত সুন্দর জিনিস ছিল, আমি ভেবেছিলাম এখান থেকে কিছু জিনিস কিনবো, কিন্তু শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল তাই আর জিনিস কিনতেই পারিনি। আর এদিকে হাঁটুটা এত পরিমাণে ছুলে গেছে যে ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। দেখো সামনে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার মাথায় একটা টুপি রয়েছে। এই টুপিটা আমি সূর্য মন্দিরে ঢোকার আগেই কিনেছি। এত পরিমাণে গরম ছিল আর রোদও ছিল, প্রচুর অস্বস্তি আর বিরক্ত লাগছিল, তাই আমি এই টুপিটা কিনে নিয়েছিলাম। দোকানগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে, আর সব দোকানের ছাতাগুলো একই রকম ছিল, আর সব দোকানগুলো দেখো লাইন দিয়ে বসেছে, তো তাই আরো বেশি সুন্দর লাগছিল। আর এখানে দোকানগুলোতে আবার ফলের জুস, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, আর এদিকে পাওয়া যাচ্ছিল ডাবের জল। আমরা সবাই মিলে চলে এসেছিলাম যেখানে রান্না হচ্ছিল সেখানে, আর এখানে আসার পরে সবাই মিলে বসেও পড়েছিলাম। আর এদিকে সুবীর দেখো আমার চুলটা নিয়ে বসে বসে খেলা করছে। মানে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম লিঙ্গরাজা মন্দিরের কাছে। লিঙ্গরাজা মন্দিরটা হচ্ছে ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরে বাস স্ট্যান্ডে বাসটা দাঁড় করিয়েছে, আর ওখান থেকে হেঁটে হেঁটে মন্দিরের কাছে যেতে হয়। আর মন্দিরটা ভুবনেশ্বরের বাস স্ট্যান্ড থেকে খুব একটা বেশি দূরে নয়, হেঁটে হেঁটেই যাওয়া যায়। দেখো লিঙ্গরাজা মন্দির, আর এই লিঙ্গরাজা মন্দিরের ভিতরে কিন্তু ছোট ছোট অনেকগুলো ঠাকুর আর মন্দির আছে। লিঙ্গরাজা মন্দিরের ভিতরে 108টা না 101টা বেশ মন্দির আছে, আমার অতটা ভালো বেশ মনে নেই। আর এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেয় না, বাইরে ফোন রেখে তারপর আবার যেতে হয়। আমি আর মন্দিরের ভিতরে গেলাম না, এর আগে আরেকবার গেছিলাম তো, আর হাঁটতে আমার খুবই কষ্ট লাগছিল, তাই এখানেই দাঁড়িয়ে পড়েছি। দিদি জামাইবু ওরা সবাই ভিতরে গেল, আমি আর বরমশাই দুজনে মিলে এখানে দাঁড়িয়েছিলাম। আর আমাকে কিন্তু বরমশাই একা একা কিছুতেই ছাড়েনি, আমি যখন বাসে আসছিলাম তখনও আমার পাশে ছিল, আর আমি যেখানে যাচ্ছি সেখানেই আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমরা আরো একটা মন্দিরে চলে এসেছিলাম, আর এই মন্দিরটা আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল। আর এই মন্দিরের নিয়মগুলো এতটাই জঘন্য কি আর বলবো। সবাই মিলে গেছে মন্দিরের ভিতরে দর্শন করতে, আর এদিকে আমি বরমশাই আর বরমশাইয়ের বন্ধু তিনজনে মিলে বাইরে দাঁড়িয়েছিলাম। এই মন্দিরের ভিতর ঢুকতে গেলে ফোন জুতো কিছু নিয়েই ঢুকতে দেয় না, তাই আমরা সেগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ সিটির মতন যে জায়গাটা আছে, ওখানে আমরা তিনজনে মিলে বসেছিলাম জুতোগুলো নিয়ে। আর পাশেই দেখো একটা লোক দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, আমরা এখানে তিনজনে মিলে বসেছিলাম জুতোগুলো নিয়ে। আর এই লোকটা এসে লাঠি দিয়ে সব জুতোগুলো রাস্তার মাঝে ফেলে দিচ্ছিল, আর ওদের ভাষায় কি সব বলছিল ভালো বোঝাও যাচ্ছিল না, তবে এটুকু আমরা বুঝতে পারলাম যে জুতো এখানে রাখা যাবে না আর আমরা ওখানে বসতে পারবো না। কথাটা ভালো করে না বলে এত পরিমাণে চিৎকার করছিল, মনে হচ্ছিল যেন আমাদের তিনজনকেই ধরে মারবে। এরকম ব্যবহার দেখে বরমশাই আর বরমশাইয়ের বন্ধু তো খুবই রেগে গেছিল। তারপর আমি বললাম যে ঠিক আছে ঝামেলা করার দরকার নেই, অন্যদিকে চলে যাই। তারপর দেখো আমরা রাস্তার এপারে এসে জুতোগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওরা যখন দর্শন করে এসেছে তখন বলো যে ভিতরে সেরকম কিছু দেখলাম না। আর এদিকে দেখছি মন্দিরের ভিতর সবাই মিলে মদ খাচ্ছে বসে বসে। থেকে বেরিয়ে তারপর আমরা একটা ফাঁকা জায়গায় চলে এসেছিলাম, আর এখানে রাত্রির জন্য রান্না হচ্ছিল। আর সাইডে দেখো খাবারের দোকান ছিল, আর এখানে একটা হোটেলও ছিল। যে টুরিস্ট বাসগুলো আসছে তারা অনেকেই কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করছে, আর আমাদের হোটেলে খাওয়া দাওয়া করেনি, আমাদের এখানে আবার রান্না হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে। থাকতে থাকতে দিদির এত পরিমাণে ঘুম পেয়ে গেছিল যে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর দেখো খাওয়ার জন্য অতনু আবার টেনে টেনে উঠালো, তারপর চোখে মুখে জল দিয়ে দিচ্ছিল। আর এদিকে অতনুর মায়ের তো কিছুতেই ঘুম ছাড়ছিল না, কারণ এরপর তো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে তারপর আবার বাস ছেড়ে দেবে। খাওয়া দাওয়া করার পর বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা সারা রাত ঘুমাতে ঘুমাতে যাবো, সেই সকালবেলায় বাড়িতে যে নামবো। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।